এবার গুলশান থেকে গ্রেফতার সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মুখ্য সচিব আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। সংস্কারের আগে নির্বাচন হলে গ্রহণ করবে না মানুষ, বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অংশীজনদের মতামতে এই পুলিশে আসবে সংস্কার, কমিশনগুলোকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রের। তিন দিন ধরে পানির নিচে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। নেত্রকোনার বন্ধ 186টি প্রাথমিক স্কুল। নোয়াখালীর বেশি দুর্গত এলাকায় গেছে কম ত্রাণ, বলছে সিপিডি। সার্ভারের জন্য মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা তো একটা হ্যারাসমেন্ট হচ্ছে। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে পলাতক জনপ্রতিনিধিরা। জন্ম ও মৃত্যু নিবন্ধনে চরম ভোগান্তি। হয়রানি থেকে মুক্তি চান সেবা প্রত্যাশীরা, অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। জনপদ সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাবের হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত হন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। সংস্কারের আগে নির্বাচন হলে জনগণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মত দেন তিনি। এদিকে পুলিশ বাহিনীর সংস্কারে অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। আর কমিশনগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এতে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়া হলেও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। এছাড়া ভোট ও সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরে অন্য রাজনৈতিক দলগুলো। এর পরদিন সচিবালয়ে নির্বাচন ও সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তী সরকারের 2 মাস উপলক্ষে সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুর্শিদ। একদিকে আমাদের ফিলান্থ্রপিক কাজ চলবে। 2 মাসে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংস্কার নাকি নির্বাচন, সরকারের গুরুত্ব কোন দিকে, এমন প্রশ্নের উত্তরে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন শারমিন মুর্শিদ। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? কি অদ্ভুত প্রশ্ন। সংস্কার হবে না নির্বাচন হবে, সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া? এদিকে পুলিশে সংস্কার আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে রোববার প্রথম বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। পরে সাংবাদিকদের তিনি জানান, পুরনো পুলিশ আইন আধুনিকায়ন করে পুলিশকে জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। আমরা একটা মোটামুটি ধারণা আছে যে বিদেশে কিভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো। আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস। পুলিশের আইনটা হলো 1861 সালের আইন, তো সুপারিশ করবে যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। আমরা চাই যে এটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক, জনসাধারণের যাতে সেবা দিতে পারে। এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দেবে বলেও জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পাশে যেন ফ্যাসিস্টদের দোসরের নাম না আসে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যাত্রাবাড়িতে জাতীয় নাগরিক কমিটির সভায় এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। আমার বীর শহীদ ভাইদের নামের পাশে আগের সরকারের
কাপুরুষ দোসরদের নাম আমি দেখতে চাই না। খুব ভেবে চিন্তে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে, যার কারণেই আমরা আমাদের যাচাই বাছাই প্রক্রিয়াটি এত কড়াকড়িভাবে করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি। যাত্রাবাড়ির যত আহত এবং শহীদরা আছেন এবং শহীদের পরিবারের যারা সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো, এটা আমরা দেখতে পাচ্ছি। যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় না, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা আহত এখনো সুচিকিৎসা পায় না, রাষ্ট্র অতি দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল আহতের সুচিকিৎসা রাষ্ট্রের কাজে তুলে নিয়ে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। সেনাবাহিনীর অবস্থানের কারণে অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে দেশ। মানুষের পাশে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও ত্বরান্বিত করেছিল সেনাবাহিনী। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনী বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সদর দফতরে বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সেনা প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম পর্বের এ পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসারদের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও আনুগত্য বিবেচনায় পদোন্নতির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় অনেকটা স্থবির হয়ে পড়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম। এতে ভোগান্তির যেন শেষ নেই। জন্ম নিবন্ধনে দুর্ভোগ বাড়াচ্ছে সার্ভার জটিলতাও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন, যার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবায়। অনেকটা স্থবির হয়ে পড়েছে অন্যতম সেবা খাত জন্ম নিবন্ধন। চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যরা আত্মগোপনে যাওয়ায় বেশিরভাগ পৌরসভা ও ইউনিয়নে অচল অবস্থা বিরাজ করছে। জন্ম নিবন্ধন করতে এসে বিড়ম্বনায় পড়ছেন অনেকেই, এমনকি কোথাও একেবারে বন্ধ কার্যক্রম। অনেক ক্ষেত্রে ইন্টারনেট ও সার্ভার জটিলতার অজুহাত দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। SMS আসছে বুধবারে, আমি আসছে আজকে রবিবারে, তাও বলতেছে যে আমাদের কাগজ আসেনি। যে জায়গায় আগে পাইতাম 5 দিন, এখন 1 মাস লেগে যায়। জন্ম নিবন্ধনের একটা ইউজার আইডি ব্যবহার করা হয় সচিবের নামে আর একটা চেয়ারম্যানের নামে। এখন চেয়ারম্যান সাহেব অফিসেও আসছেন না, আবার ওনার মোবাইলটা অনেক সময় বন্ধ থাকছে। সরকারের কাছে একটা আবেদন যাতে এই কাজটা দ্রুতভাবে যাতে নেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশে আমরা প্রবেশ করছি, আমরা চাই অতি দ্রুত এটার একটা দ্রুত নিষ্পত্তি করা। সার্ভার বন্ধ থাকার কারণে 4-5 দিন মানে আমরা কিছু কাজ করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আমরা চাপটা কাটিয়ে উঠে এখন আমরা নিয়মিতভাবে কাজ করতেছি। অনুপস্থিত চেয়ারম্যানদের তালিকা প্রণয়ন চলছে জানিয়ে স্থানীয় সরকার বিভাগ বলছে, জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদে আসছেন না অথবা দৈনন্দিন যে সেবা দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের তালিকা আমরা চেয়েছি, আমরা সেই তালিকাগুলো পেয়েছি। খুব শীঘ্র আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেব। এদিকে জামালপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদে স্বাভাবিক হচ্ছে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে নাগরিকদের। দালাল ছাড়া নিজেরা আবেদন করলে বিড়ম্বনা আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। দুর্গাপূজার বাকি 3 দিন। সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। পুলিশের পাশাপাশি কাজ করবে নৌ, সেনা ও বিমান বাহিনীও। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় 3 দিন ধরে ডুবে আছে শেরপুর। প্লাবিত 3 উপজেলার গ্রামের পর গ্রাম। এখন পর্যন্ত 6 জন মারা গেছেন। এদিকে ময়মনসিংহের নিম্নাঞ্চলে পানিবন্দী 2 উপজেলার লক্ষাধিক মানুষ। নৌকার অভাবে আশ্রয়কেন্দ্রেও আসতে পারছেন না দুর্গত মানুষ। করুণ অবস্থা নেত্রকোনাতেও। সড়কের পাশাপাশি রেল লাইনেও উঠেছে পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের পর গ্রাম নদী রূপ ধারণ করেছে। ডুবে আছে বাড়িঘর, কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনে পানি উঠায় ঝুঁকি বেড়েছে কয়েক গুণ।
টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। প্লাবনে ভয়ানক অবস্থা ময়মনসিংহ আর শেরপুরে, শতাধিক গ্রাম তলিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। নাতনিকে নিয়ে খাটে বসে দুর্যোগময় সময় কাটাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিহাট এলাকার বাসিন্দা হেলেনা খাতুন। 3 দিন ধরে পানিবন্দী পরিবারটি। আমরা কোনো রান্না খাওয়া নাই, ভিতরে পানি সব। চলা খুব কঠিন হয়েছে, গতকালকে ছায়াও আজকে 2-1 পানি বাড়ছে। বৃষ্টি হইতেছে, পাহাড়ের পানি আইতেছে। বড় মাছ নিছে গা, পুষ্কুনি ধান কতি দিব। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলেও। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 18,300 হেক্টর আমন ধানের জমি ও 105 হেক্টর জমিতে আবাদকৃত সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে নেত্রকোনাতে করুণ অবস্থা। কংস নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জারিয়া ও নাটেরকোনা গ্রামের অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেল লাইনের আধা কিলোমিটার অংশ। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাঙন থেকে জারিয়া বেড়ি বাঁধটি রক্ষায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভর্তি ব্যাগ ফেলছেন আনসার সদস্যরা। এরকম পানি হয় না কোনো সময়, এটা হঠাৎ পানি হয়ে গেছে। কংস নদীর উত্তর পাশে যত পরিবার আছে সব পানি নিচে তলায় আছে। সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করছি স্থানীয় জনগণকে অন্তত খাবার রান্না করে তাদেরকে প্রোভাইড করার জন্য। শেরপুরে গত 35 বছরের মতো এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। 3 দিন ধরে ডুবে আছে 3 উপজেলার গ্রামের পর গ্রাম। কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ বন্যা দুর্গতদের। হাঁস মুরগি তো বানিয়ে তো বাইসে গেছে। সরকারের খাবার সাহায্য পাইছি না, নিজেরা ভাগসাপ করা চাইতেছি। যে সব জায়গায় ত্রাণ ঢোকে নেই সেই অঞ্চলগুলোতে যে আমরা ত্রাণ বিতরণ করব। টানা 3 দিনের ভারী বর্ষণে জামালপুর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে মহাসড়ক সহ 2 শতাধিক বাড়িঘর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জ্বালানি তেল পরিবহনে স্থবিরতা কাটাতে চার্টার্ড জাহাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। চট্টগ্রামে পরপর 2টি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে বিস্ফোরণের নাশকতা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলেননি তিনি। এর আগে চট্টগ্রামে বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন নৌ উপদেষ্টা। দশ জনের একটা কমিটি তৈরি হয়েছে। এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে। দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন যে বিষয়টা কি। কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কিনা, কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগিরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশের উপহাই কমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কোনো কারণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়নি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স অনুবিভাগের সচিব খুরশিদ আলম পদত্যাগ করেছেন। 2009 সাল থেকে গত 15 বছর ধরে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল। এছাড়া আগামীকাল প্রথম সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। 16 তারিখ পর্যন্ত নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে জাতিসংঘ ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র সচিব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে উপহাইকমিশনার হিসেবে কর্মরত জনাব খোরশেদ আলম খাস্তগিরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাম্প্রতিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো। 16 তারিখ পর্যন্ত উনি নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে কিছু মিটিং আছে, তার মধ্যে জাতিসংঘের যে সেশনের বিভিন্ন মিটিং সেগুলো অ্যাটেন্ড করবে নিউ ইয়র্কে। এছাড়া ওয়াশিংটনেও কিছু স্টেট ডিপার্টমেন্টে এবং আরও কতগুলো মিটিং আছে। এই সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই, বাট মেইনলি মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্যই স্যার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। জনপদের সময় আরও থাকছে। নিরাপত্তা বিবেচনায় 8 থেকে 31 অক্টোবর 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার পরামর্শ প্রশাসনের। হোটেল মোটেলে বাতিল হচ্ছে বুকিং, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। দুর্গাপূজা সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 33,000 মণ্ডপে থাকবে কঠোর নজরদারি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বিঘ্নে সবাইকে মন্দিরে যাওয়ার আহ্বান জানান তিনি। দরজায় করোনার চেয়ে শারদীয় দুর্গোৎসব। মন্দিরগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, চলছে সাজসজ্জার খুঁটিনাটি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে গত 15 দিনে 13টি জেলার 17টি মণ্ডপে হামলার ঘটনায় কিছুটা শঙ্কাও আছে মানুষের মনে। যদিও বাংলাদেশ পুলিশের মতে শঙ্কার কোনো কারণ নেই। তারা বলছেন সবগুলো ঘটনাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজার আগে, পরে এবং পূজা পরবর্তী সময়েও মাঠে থাকবেন তারা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সব মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। আমাদের গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম, আমাদের কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, সোয়াট টিম, এগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে। যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হয় অথবা নিকটস্থ থানায় জানানো হয়। এদিকে এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সে সময় পূজা উদযাপনে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হয় বলেও জানানো হয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ মুন্সিগঞ্জে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসতে থাকেন সাধারণ মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মী সমর্থকরা। সকাল 10:30টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি মজিদপুর দয়হাটায়। বাদ জোহর চতুর্থ জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। শুক্রবার রাতে মারা যান সাবেক রাষ্ট্রপতি ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। নিরাপত্তা বিবেচনায় 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসক জানান, সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় এমন আহ্বান জানানো হয়েছে। বলেন, আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে এমন পরিস্থিতিতে দুর্গাপূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের হোটেল মোটেলের বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গত 4 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় বান্দরবান এবং খাগড়াছড়ির ন্যায় পর্যটকদের ভ্রমণের বিষয়ে আমরা তাদেরকে পালিত করছি। সঠিকভাবে মাংস সংরক্ষণ ও পরিষ্কার করার পদ্ধতি ঠিক না হওয়া সহ নানা অনিয়মের অভিযোগে সিলেটে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সিলেটের সুলতানস ডাইনের জিন্দাবাজার শাখায় অভিযান চালানো হয়। এই সময় ভোক্তা অধিকার ছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা জানায়, সুলতানস ডাইন যেখানে মাংস সংরক্ষণ করে সেই স্থানে জেনারেটর না থাকায় সঠিকভাবে মাংস সংরক্ষিত হয় না। এছাড়া মাংস পরিষ্কারের পদ্ধতিও সঠিক নয়। এসব কারণে জরিমানা সহ আগামী 5 দিনের মধ্যে মাংস কেনার রসিদ সহ অন্যান্য কাগজপত্র ঠিকঠাক করারও নির্দেশনা দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত দিন দিন আগ্রাসী হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সীমান্তে লাশের সংখ্যা বাড়ছে। দুপুরে মৌলভীবাজারে এ কথা বলেন তিনি। জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তারা যদি সরকারের ব্যর্থতার জন্য তারা যদি মাথা চাড়া দেয়, এটা এই জাতির জন্য দুর্ভাগ্য হবে। যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য এটা সবচাইতে বড় দুর্ভাগ্য হবে। আর শেখ হাসিনায় ক্ষমতা থাকার নিরাপত্তা এবং গ্যারান্টি ছিল পার্শ্ববর্তী দেশ। শেখ হাসিনার পতনের পর তারা যেন আরো আগ্রাসী হয়ে গেছে, আরো বেশি সহিংস হয়েছে। লাশের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের সীমান্ত অঞ্চলে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার গুলশান থেকে গ্রেফতার সাবেক পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মুখ্য সচিব আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। সংস্কারের আগে নির্বাচন হলে গ্রহণ করবে না মানুষ, বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। অংশীজনদের মতামতেই পুলিশে আসবে সংস্কার। কমিশনগুলোকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রের। তিন দিন ধরে পানির নিচে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। নেত্রকোনায় বন্ধ 186টি প্রাথমিক স্কুল। নোয়াখালীর বেশি দুর্গত এলাকায় গেছে কম ত্রাণ, বলছে সিপিডি। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।